ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রিকশা লাইসেন্সে দুর্নীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য, ঘুষ লেনদেনের মাধ্যমে বিতরণ হয়েছিল ২৮১৩টি লাইসেন্স, বছরে লেনদেন প্রায় ১৫ কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২৮১৩টি রিকশা লাইসেন্স বরাদ্দকে ঘিরে ব্যাপক অনিয়ম, ঘুষ লেনদেন ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। স্থানীয় রিকশাচালক ও সাধারণ নাগরিকদের অভিযোগ, পৌর প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং রাজনৈতিক প্রভাবশালী মহলের যোগসাজেশে দীর্ঘদিন ধরে চলছে এই লাইসেন্স বাণিজ্য। তথ্য অনুযায়ী এসব লাইসেন্স বরাদ্দ দেওয়া হয় পৌরসভার সাবেক মেয়র নায়ার কবিরের মেয়াদকালে। অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মরহুম আল মামুন সরকারের মাধ্যমে ঘুষ লেনদেনের ভিত্তিতে লাইসেন্সগুলো বিতরণ করা হয়। পূর্বের প্যাডেল রিকশার লাইসেন্সধারী কিছু গ্যারেজ মালিক সীমিত সংখ্যক লাইসেন্স পেলেও অধিকাংশ লাইসেন্স চলে যায় আওয়ামী লীগের প্রভাবশালী সিন্ডিকেটের দখলে। বর্তমানে সেই সিন্ডিকেটের বহু সদস্য অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে থেকে পৌরসভার কিছু কর্মকর্তার সহায়তায় লাইসেন্স ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদের নিয়ন্ত্রণে থাকা রিকশাগুলোর দৈনিক জমা ভাড়া দাঁড়িয়েছে ৪৫০ টাকা পর্যন্ত, যেখানে লাইসেন্সবিহীন রিকশা ৩০০ টাকায় পাওয়া যায়। চালকদের অভিযোগ, পৌরসভার নির্ধারিত লাইসেন্স ফি বছরে মাত্র ১১৫০ টাকা হলেও মালিকরা প্রতিদিন চালকদের কাছ থেকে অতিরিক্ত ১৫০ টাকা জমা আদায় করছে। এতে এক বছরে প্রায় ৫৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় হচ্ছে। ৭৫,০০০ টাকার একটি রিকশা দিয়েই মালিকরা বছরে লক্ষাধিক টাকা মুনাফা করছে, যার ভার বইতে হচ্ছে সাধারণ রিকশা চালকদের। পৌরসভার নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর না থাকায় যাত্রীরা এখন ন্যায্য ভাড়ার চেয়ে দ্বিগুণ টাকা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। চালকদের প্রতিদিনের উচ্চ হারে জমা দেওয়ার কারণে তাদের আয়ের বড় অংশ চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে, ফলে নিম্ন আয়ের মানুষ আরও চাপে পড়ছে। রিকশাচালক ও শ্রমিক নেতাদের দাবি, বিষয়টি একাধিকবার জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পৌরসভার রিকশা লাইসেন্স এখন পরিণত হয়েছে সিন্ডিকেটের মুনাফার হাতিয়ারে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত রিকশা চালক ও সাধারণ যাত্রীরা।